শিক্ষার্থীগণ, আজকে আলোচনা করব রবীন্দ্রনাথের প্রাণ কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রাণ কবিতায় মূলত তার যে সৃষ্টিকর্মগুলো আছে সেই সৃষ্টিকর্মগুলো দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চেয়েছেন, এটি নিয়ে মূলত কবিতাটি রচিত হয়েছে। তো এখানে তো সুন্দর করে কবি পরিচিতি দেওয়াই আছে, একটু পড়ি কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে 1268 বঙ্গাব্দে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ভুল বললাম একটু, তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার সাধনার বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসন প্রতিষ্ঠিত হয়। তিনি একধারে দার্শনিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনাত্তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনস, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। আগেরটা ছিল কি 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, এবং 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এখানে সুন্দর করে আমি লেখক পরিচিতিটা দেওয়া আছে, আমি পড়লাম। তো এখানে আমি এখন আলোচনাটা করব কবিতায় আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এখানে কবি শুধু কবি নয়, মানুষ মাত্রই মরণশীল, তারপরেও কোনো মানুষ ইচ্ছে করে মরার কথা চিন্তা করতেই পারে না। তো হচ্ছেন যে কবি এখানে কি এই সুন্দর ভুবন মানে পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চান না। কিভাবে বেঁচে থাকতে চান? মানবের মাঝে, মানব হচ্ছে মানুষের মাঝে। তিনি বলেছেন আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। কীভাবে বেঁচে, মানুষ চাইলে তো আর মানুষের মাঝে বেঁচে থাকা যায় না। তার অবশ্যই তিনি যে কর্মগুলো করতেছেন সেগুলোর মাধ্যমে তিনি কি করবেন? বেঁচে থাকতে চান। তিনি যে ন্যায় কর্মগুলো করতেছেন, তিনি যে এই যে আমাদের জন্য এত সৃষ্টি করতেছেন, কবিতা, গান, অনেক কিছু সৃষ্টি করতেছেন, এগুলো নিয়ে তিনি কি করতে চান? মানুষের মাঝে বেঁচে থাকতে চান। তারপরে কি বলছেন? এই সূর্যকর এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। সূর্যকরে মানে হচ্ছে সূর্যের আলো, এই পুষ্পিত কাননে হচ্ছে ফুলের বাগানে। তাহলে কি এই সূর্য করে ফুলের বাগানে, যে সূর্যের আলোতে ফুলের বাগানে জীবন্ত হৃদয় হচ্ছে মানুষের কথা বলা হয়েছে এখানে। জীবন্ত হৃদয় মানে মানুষের মাঝে যদি আমি স্থান পাই, আমি আমার কর্ম দিয়ে যদি মানুষের অন্তরে স্থান পাই, সেই কথা এখানে বোঝানো হয়েছে যে কীরকম এই সূর্যের আলো পুষ্পিত কাননে মতো। ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলনে কত হাসি অশ্রুময়। অর্থাৎ ধরায় মানে পৃথিবী, আর চির তরঙ্গিত হচ্ছে প্রবাহমান। এখানে এই ধরায় পৃথিবীতে প্রাণের খেলা তরঙ্গিত মানে প্রবাহমান, অর্থাৎ আসা যাওয়া, প্রাণের খেলাটা আসা যাওয়াকে প্রাণের খেলা বলছেন। যে একটা মানুষ চলে যায় মানে মরে যায়, আর একটা মানুষ জন্মগ্রহণ করে, এইভাবে এই যে প্রাণের খেলাটা এটা চিরতরঙ্গিত থাকে, সুখ দুঃখ হাসি বেদনা এগুলোর মধ্য দিয়ে। মানুষের যত হাসি কান্না দুঃখ বেদনা আছে
তো এগুলোর মধ্যে চিরতরঙ্গিত কি প্রাণের খেলা। মানবের সুখ দুঃখে গাতিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলায়। মানবের সুখ দুঃখে গাতিয়ে, এই যে মানুষের সুখ দুঃখ দিয়ে আমি কি করি, সঙ্গীত বানাই, গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি। কী জন্যে সঙ্গীত বানাই, যদি আমি রচনা করতে পারি কি একটা অমর আলয়। অমর আলয় হচ্ছে বাড়ি, মানে অমর একটা বাড়ি, অর্থাৎ তিনি তার যে কবিতাগুলো আছে, সঙ্গীতগুলো, গানগুলো আছে, সেগুলো দিয়ে তিনি কী রচনা করতে চান, যে একটা চিরস্থায়ী একটা কী করতে চান, বাড়ি করতে চান, যেখান থেকে কী হবে না, তাকে কেউ মুছে দিতে পারবে না। অর্থাৎ মানুষের হৃদয়ে তিনি কী করবেন, বেঁচে থাকতে চান। কিভাবে, সুখ দুঃখের যে মানুষের সুখ দুঃখগুলো নিয়ে যে গান তিনি গাথেন, সেই গানগুলো দিয়ে তিনি বেঁচে থাকতে চান। আচ্ছা, তাইলে এটুকুতে আমরা কি দেখলাম, যে কবি এখানে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এই সুন্দর পৃথিবী ছেড়ে তিনি যেতে চান না, তার কর্মজগতের মাধ্যমে তিনি বেঁচে থাকতে চান। তার কর্মজগৎ হচ্ছে যে তিনি যে লেখালেখিগুলো আমাদের জন্য রেখে গেছেন, সেগুলোর মাধ্যমে যেন আমরা তাকে ভুলে না যাই, আমরা যেন চিরকাল তাকে মনে রাখি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছেন যে যদি না পারি, তা যদি না পারি, তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। উপরের অংশটুকু যদি না পারি, যদি আমি তা করতে না পারি, তবে আমি যতদিন, কাল মানে সময়, অর্থাৎ আমি যতদিন বাঁচব তোমাদের মাঝে কি যেন লোভী মানে লাভ করতে পারি, আমি তোমাদের মাঝে যেন ঠাঁই লাভ করতে পারি, আমাকে যেন একটু, আমি যেন একটু তোমাদের মাঝে জায়গা স্থাপন করতে পারি। অর্থাৎ মানুষের মাঝে তার সৃষ্টিকর্মগুলোর মধ্য দিয়ে তিনি কি করতে চান, জায়গা স্থাপন করতে চান। তিনি তাকে যেন মানুষ ভুলে না যায়, এজন্য তিনি কি করবেন, মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে বেঁচে থাকতে চান। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। এই যে তোমরা যে সকাল বিকেল আমার এই যে কবিতাগুলো পড়ো, অর্থাৎ তার সঙ্গীত কবিতাগুলোকে কুসুম ফুলের সঙ্গে তুলনা করেছেন, যে আমি সঙ্গীতের কুসুম ফুটাই, নতুন নতুন সঙ্গীতের ফুল ফুটাই, তোমরা সকাল বিকেল তুলবে বলে। তোমরা তুলিবে বলে সকাল বিকেল কি ফুটায়, সঙ্গীতের ফুল ফুটায়, সঙ্গীতের আমি ফুল ফুটাই। কার জন্যে, তোমাদের জন্য। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। সে ফুলগুলো, আমি যে ফুলগুলো লিখি, যে ফুলগুলোকে ফুটাই, অর্থাৎ যে সঙ্গীত এবং গানেরগুলোর কথা বলছেন, যে ফুলের সঙ্গে তুলনা করে, যে আমি যে ফুলগুলোকে হাসি মুখে ফোটাই, সে ফুলগুলো তোমরা কি করবে, গ্রহণ করবে। গ্রহণ করার পরে দেখবে যে গুরুত্ব আছে কি না, যদি গুরুত্ব আছে তাহলে সে ফুল গ্রহণ করিও, আর যদি তোমাদের কাছে সে ফুলের গুরুত্ব নাই, তো সে ফুলটাকে কি শুকিয়ে যাওয়া ফুল মনে করে ফেলে দিও। কবি এখানে এতটুকুই বলেছেন। তো শিক্ষার্থীগণ, আমি কবিতাটির ব্যাখ্যা দিলাম, সহজভাবে ব্যাখ্যা দিতে চেষ্টা করলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এবং এইখানে কবির মূলত হচ্ছে যে প্রাণ কবিতার মাধ্যমে কবি মানুষের হাসি কান্না, তারপর হচ্ছে আনন্দ বেদনা, বৈচিত্র্যময়তা, জীবনের মধ্য দিয়ে স্থান, মানে এগুলোর মধ্য দিয়েই তিনি কি করতে চেয়েছেন, মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে স্থান করে নিতে চেয়েছেন। আর হচ্ছে যে তিনি কি এই প্রাণ কবিতার মাধ্যমে যে জগতের মায়া ত্যাগ করা হচ্ছে অন্য বিষয়, কিন্তু অন্য কিছু আহ্বানে তিনি প্রলুব্ধ না হয়ে মানুষের মাঝে তিনি কি তার সৃষ্টিকর্মের মাধ্যমেই শুধু বেঁচে থাকতে চেয়েছেন কবিতাটিতে। এতটুকুই। তো শিক্ষার্থীগণ, আমি সহজভাবে ব্যাখ্যা দিলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এইদিকে আছে হচ্ছে শব্দার্থ কয়েকটি আছে, এবং পাঠ পরিচিতি দেওয়া আছে। পাঠ পরিচিতিটা তো কবিতা বুঝলে পাঠ পরিচিতি পড়তে হয় না, তারপরেও দেওয়া আছে যেহেতু পাঠ পরিচিতিটা একটু পড়ে নেবে। কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর কড়িকোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এই কথাটি বলা হয়নি তোমাদেরকে। এটা হচ্ছে কি, এই যে প্রাণ কবিতাটা পড়লাম, এটা হচ্ছে কড়িকোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, মানুষের হাসি কান্না, আর কি আছে, মান অভিমান, আবেগ ভালোবাসা পৃথিবীর পরিপূর্ণ। জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চান না, যেটা বললাম।
তিনি অভিলাষ ব্যক্ত করেছেন কি মানুষের মন জয়ী করে রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। পৃথিবীর নর নারী সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনিও অমর হবেন, তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্পের প্রয়োজন। কবিতাটিতে এই প্রত্যয় প্রতিফলিত হয়েছে। জীবন তো একবারই। জীবনে নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা কবিতাটিতে উচ্চারিত হয়েছে। যেটা বোঝা গেল যে এখানে তিনি শুধু কী করতে চেয়েছেন, এই কবিতায় তিনি কি মানুষের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। হ্যাঁ, মানে তার সৃষ্টিগুলো যে আমাদের জন্যে কি বলবো, আমাদের জন্যে মানে শুধু একালে সেকালে নয়, আমরা যতদিন বেঁচে থাকব ততদিন রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে থাকবে। কীভাবে? তার সৃষ্টিকর্মগুলোর মাধ্যমেই। ঠিক আছে শিক্ষার্থীগণ, অবশ্যই কবিতার ব্যাখ্যাটি বুঝতে পেরেছ আশা রাখি।